আমরা কেন সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে বিভিন্ন জায়গায় ডেকে সমগ্র জাতিকে জানাতে চাই, এই সরকার যেটা কথা দিয়েছিল সেই কথা তারা মানে নাই। ইতিমধ্যে তারা প্রমাণ করেছে, প্রত্যেকটা জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে তাদের দলীয় লোকজনকে, যেটা একটা বাকশালের নমুনা। আমরা কি চেয়েছি? আমরা তো কোনো গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, কোনো টাকা পয়সা চাই নাই, ব্যাংকের মালিক হতে চাই নাই। আমরা চেয়েছি যারা বিচারপতি হবেন তারা একটা স্ক্রুটিনির মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তাদেরকে বিচারপতি করা হবে। তারা কোনো দলীয় সেবাদাস হবে না। আমি আমার নিজের কথাই বলি, আমার এলাকায় আমাকে গালি দিয়েছিল, তার জন্য আমরা একটা আইটি অ্যাক্টের অধীনে মামলা করেছি ঢাকা কোর্টে। এটা শুনানি করেছে, 4 দিন রেখেছে। 4 দিন রাখার পরে বলল যে মামলাটা নিতে পারলাম না, অর্থাৎ মন্ত্রী মানা করে দিয়েছে বা কেউ মানা করে দিয়েছে। এটাই হলো দেশের এখন অবস্থা। তাদের হুকুমে দেশ চলবে। আমরা চাই না তাদের হুকুমে দেশ চলবে। আমরা চাই একটা সিস্টেমের মাধ্যমে। আজকে পাবলিক সার্ভিস কমিশন বলেন, নির্বাচন কমিশনে বসে আছে আরেক চোর, তার মাধ্যমে এই সমস্ত রিগিং হয়েছে। নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, দুদকে অত্যন্ত একটা ভালো লোক ছিল ডক্টর মুবিন, তাকে এবং তার সঙ্গীদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো সৎ লোককে তারা কোনো পদে রাখবে না। তারা চায় তাদের যারা গুণগান করে, তাদের কথা অনুযায়ী চলে, দুর্নীতি করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে, তাদেরকে মনোনয়ন দেবে, তাদেরকে পদায়ন করবে। আমরা চাই একটা নিয়ম নীতির মাধ্যমে দেশ চলুক। এটা জামাতের কথায় চলবে না, বাংলাদেশ খেলাফত মজলিসের কথায় চলবে না, এলডিপির কথায় চলবে না, বিএনপির কথায় চলবে না। জনগণ যেটা ঠিক করে দেবে সেই আইনের মাধ্যমে চলবে। তারা যতদিন পর্যন্ত সংস্কার বাস্তবায়ন শেষ না করে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি এটা অব্যাহত থাকবে। এটা শুধু অব্যাহত থাকবে না, এটা তীব্র থেকে তীব্রতর ধারণ করবে। আমাদের 11 দলীয় জোটের ছেলেদেরকে চট্টগ্রামে কিভাবে নির্যাতিত করেছে আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে করেছেন দেখেছেন। বিদেশে সেবা দাসে হয়ে দেশকে একটা অশান্তির দিকে নেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু সেটা অ্যালাউ করব না। আমাদের যে বিরোধী দলীয় নেতা আছে তিনি কিন্তু সব দিক থেকে সরকারকে সাহায্য করার জন্য চেষ্টা করছে। সরকার সে সাহায্য গ্রহণ করছে না। আমরা বলবো আপনি আর বেশি তাদের খাতির করে লাভ নাই, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আমাদের যে প্রাপ্য জনগণের কাছে, যেটা আমরা ওয়াদা করেছি সেটা আমাদেরকে আদায় করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, সবাই হাত উঠে নেয় মনে হয়। সবাই উঠেছে? দেখেন তো দেখি একটু চারিদিকে। এই এখন সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ আপনাদের সুস্থ শরীর দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুন। বাংলাদেশে যেন জনগণের ক্ষমতা আবার চলে, সেটাই আমাদের দেখতে হবে। বিদেশিদের তাবেদারি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতা দাঁড়ায় আছে, এই জন্য বন্ধ করতে হচ্ছে। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় হুইপ, সম্মানিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্য সাংবাদিক ভাইদের কথা বলতে ভুলে গেছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করছেন। আজকে যে এইভাবে কষ্ট করে প্রখর রোদে আপনারা মিটিংয়ে আসবেন আমি বিশ্বাসও করতে পারি নাই। আল্লাহর পক্ষ থেকে কিছু ছায়া দেওয়া হয়েছে, মেঘ দেওয়া হয়েছে, যার কারণে একটু স্বস্তিতে আছেন। হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, আল্লাহর জমিনে, বাংলার জমিনে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সোনার মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা সেটি ইতিমধ্যে প্রমাণিত। এমনকি আমরা ডাকসুর একজন সম্মানিত সদস্যকে একটি লিগ্যাল নোটিশও পাঠিয়েছিলাম সেই অভিযোগের প্রেক্ষিতে। মাস দুয়েক হয়েছে, কোনো উত্তর পাইনি। আমরা ডাকসুর তরফে এরকম একটি ছাত্র সংগঠনকে উদ্দেশ্য করে এই যে অপবাদের রাজনীতি, আমরা এটি প্রত্যাশা করিনি। আশা করি ডাকসু সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। আমরা প্রত্যাশা করেছিলাম ডাকসু আমাদের একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের জন্য নেতৃত্ব দিবে, তবে ডাকসুর একজন সম্পাদক এবং সদস্যের তরফে আমরা এটি কখনোই প্রত্যাশা করিনি। দ্বিতীয়ত, যেহেতু রমজান মাস, এইখানে যারা আছেন, আজকের এই জায়গাতে আমি খুব বেশি কথা বলবো না। আমাদের এখানে মাননীয় উপাচার্য মহোদয় আছেন, সবগুলো ছাত্র সংগঠন আছেন, হল সংসদের নেতৃবৃন্দ আছেন। আমি একটা কথা বলে শেষ করি যে আজকের এই দিনে আমরা খালেজ দিলে নিয়ত করি, মানে শুধু উপরে দেখানোর জন্য নিয়ত না, খালেজ দিলে আল্লাহকে হাজির নাজির জেনে যে অন্ততপক্ষে এই হাউসে বসা আমরা কেউ আগামী এই বছরের সেপ্টেম্বরের 9 তারিখের পরে ডাকসু নির্বাচন হবে না এরকমটা কেউ চাবো না। অন্ততপক্ষে এই হাউসে উপস্থিত সবাই চাইব যে ডাকসু নির্বাচন আগামী বছর এই বছর 9 সেপ্টেম্বরের পরে হবে। আমরা এই ডাকসুতে হেরে যাওয়া পার্টি, আমাদেরকে হারু পার্টিও বলা হয়েছে, তবু এইটাই ডেমোক্রেসি যে আমরা আগামী বছর ইলেকশন চাই এবং এটা প্রত্যেক বছর চাই। এবং জাতীয় ছাত্র শক্তি যদি আগামী 5 বছরও 5 ইলেকশনে হারে, 6ষ্ঠবারে গিয়েও বলবে ডাকসু ইলেকশন চাই। তো আমরা আপনাদের কাছে সেই ওয়াদা করছি, আশা রাখি আপনারা সবাই এই নিয়তে খালেজ থাকবেন, একনিষ্ঠ থাকবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি জাতীয় ছাত্র শক্তির তরফে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমরা একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। এখানে মাননীয় উপাচার্য মহোদয় আছেন। আমি আজকে আর একটা দাবি তুলে দেয়, যেটা আগে ওনাদের কাছে আমি বারবার বলেছি, এই ক্যাম্পাস রাজনীতি মুক্ত হবে না। সুষ্ঠু রাজনীতির জন্য একটা ক্যাম্পাস চার্টার থাকতে হবে। এই কথা গত 1.5 বছরে অসংখ্যবার বলেছি আমার মুখ থেকেই, আজকে আরও একবার বলা গেলাম। মাননীয় উপাচার্য মহোদয় আছেন, আপনারা দয়া করে একটি ক্যাম্পাস চার্টারের ব্যবস্থা করেন যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজনীতি একটা আচরণবিধির মধ্যে থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাহিদ হাসানকে। একটি ফোন পাওয়া গেছে, কোনো ভাই রেখে চলে গেছেন আর কি, তো ডায়াসে এসে আমার কাছ থেকে নিয়ে যাবেন ফোনটা কারো হয়ে থাকলে। সম্মানিত বন্ধুগণ, আমরা এবার কথা শুনবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। কথা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি।